তারেক রহমানকে নিয়ে আমার সত্যি খুব ভয় হয়। সচিবালয়ের মতো জায়গাতে স্বয়ং প্রধানমন্ত্রীর টেলিফোনের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া একটি অশনি সংকেত। যেখানে সচিবালয়কে সবচেয়ে সুরক্ষিত জায়গা হিসেবে বিবেচনা করা হয়, সেই সচিবালয়ে যদি স্বয়ং প্রধানমন্ত্রীর টেলিফোনের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেই ঘটনাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আমাদের ভুলে গেলে চলবে না, আমলা এবং প্রশাসনের প্রতিটি স্তরে এখনো পর্যন্ত রাষ্ট্রবিরোধী এবং পতিত শক্তির দোসরেরা সুপ্ত অবস্থায় বিরাজমান রয়েছে। তা না হলে সচিবালয়ে এ ধরনের ঘটনা ঘটতেই পারে না। প্রশাসন এবং আমলাদের যে অংশটি দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিবাদকে জিইয়ে রেখেছে, তারা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে। এরপরে ইন্টারিমের আমলের জামায়াত তাদের ইচ্ছামতো গুপ্ত সুপ্তদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে রেখেছে। এরা প্রত্যেকেই বর্তমানে বিএনপি এবং তারেক রহমানের বিরোধী। এদেরই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এ ধরনের ঘটনা ঘটে চলছে। আর তাই যত দ্রুত সম্ভব প্রশাসনের প্রতিটি স্তরে চিরুনি অভিযান চালিয়ে পতিত শক্তির দোসরদেরকে শনাক্ত করতে হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সুরক্ষার স্বার্থে ওইসব নির্দিষ্ট স্থানে সৎ এবং বিশ্বস্ত জনবল নিয়োগ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমাদের জন্য আপনার সুরক্ষা অতীব জরুরি। তাই কোনো ধরনের যদি কিন্তু তবুও ছাড়া আমলা এবং প্রশাসনে আমূল সংস্কার আনতে হবে। একই সাথে প্রধানমন্ত্রীর নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যতদিন ধরে প্রশাসনে এই গুপ্ত সুপ্ত এবং পতিত শক্তির দোসররা থাকবে, ততদিন পর্যন্ত